মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ির ধাক্কায় কংগ্রেস নেতার মৃত্যু ঘিরে বিতর্ক। পরিবারের দাবি যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন করা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবী নরেন্দ্রনাথ সাহাকে। গতকাল রাতে দুটি বাইকের 4 সঙ্গী নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা। আচমকাই একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। গুরুতর জখম হন কংগ্রেস নেতা সহ 5 জন। হাসপাতালে নিয়ে গেলে কংগ্রেস নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত নেতার স্ত্রীর দাবি কয়েক বছর আগে খুন হন আরেক কংগ্রেস নেতা বিপদ প্রামাণিকের ভাই। ওই ঘটনায় অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলেন নরেন্দ্রনাথ সাহা। পুরনো শত্রুতা থেকে খুন বলে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ। ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ, সেখানে ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। তাদের ওপর হামলা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দলীয় কর্মীদের গুন্ডামি আড়াল করার কৌশল সহজেই বোঝা গিয়েছে। গোটা উত্তরবঙ্গ যখন বন্যায় ভাসছে তখন আপনি অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে নাচতে ব্যস্ত ছিলেন। দুর্গতদের ত্রাণ দিতে আপনার প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। বিজেপি নেতারা দুর্গতদের সাহায্য করতে গেছিলেন। প্রধানমন্ত্রী 100% সঠিক কথা বলেছেন। এই বিপদের সময় আপনার দলের গুন্ডাদের থেকে এই হিংসা হানাহানি আশা করা যায় না। আপনি আসলে একজন ডিক্টেটর ইন ডিনায়াল। বিন্দুমাত্র লজ্জা থাকলে পদত্যাগ করুন। পোস্ট শুভেন্দু অধিকারী। পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী আজ সকালে, এবং তার আগে উত্তরবঙ্গ রওনা হয়েছেন শুভেন্দু অধিকারী। রওনা হওয়ার আগে কি বলেছেন ঘটনা নিয়ে শোনাবো। যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি। এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী যাবেন, অসুবিধা কি? মুখ্যমন্ত্রী তার মতো করবেন। আমাদের প্রোগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের কোনো ব্যাপার নেই। ওনার প্রোগ্রাম আলাদা জায়গায়, যেখানে ব্রিজ ভেঙেছে, যেখানে গতকাল গভর্নর গেছিল, শুনেছি ওখানে যাচ্ছে। উনি যাবেন, তা এটা তো সবাই মিলে করতে হবে। এই তো ঝান্ডা নিয়ে কেউ যাবে না। এটা নিয়ে কেন খগেন মুর্মু আর শঙ্কর ঘোষকে মারা হলো, বাধা দেওয়া হলো, এর কারণই তো আমি খুঁজে পাচ্ছি না। এই সময় তো সবাই যাবে, পাশাপাশি দাঁড়িয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়।